এই পরীক্ষার পরেই থার্ড সেমিস্টারের শুরু। তো থার্ড সেমিস্টারের জন্য স্পেশালি আমরা কিন্তু অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো স্পেশালি আমরা কোচবিহারে ভাবছি যে কোচবিহারে একটা অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনের একটা জায়গা দেখে সেখানে কোচবিহারের যতগুলো ছাত্র আছে আমরা সেখানে পড়াবো। সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী অন্যান্য জায়গা থেকে আমাদের চ্যানেলকে ফলো করো, তোমরা চাইছো যে তোমাদের এলাকায় বা তোমাদের কলেজের পাশেই একটা অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন হোক, যেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রাইভেট টিউশনটা করাই পুরো সেমিস্টার জুড়ে, তোমরা আমাদের এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। বোঝা গেল? এই বিষয়টা শুরুতেই বলার ছিল, তো যাই হোক শেষে বলে দিলাম। তো এই তথ্যগুলো মাথায় রেখো। আর যোগাযোগের জন্য এই নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নম্বর 7384041536। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। দেখো, অল্প ভুলে পরীক্ষা বাতিল হতে পারে, সেই অল্প ভুল যাতে তোমরা না করো সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, পরীক্ষায় উত্তর লেখার জন্য কিন্তু অ্যান্সার শিট তোমাদের দেওয়া হবে, কলেজ থেকেই দেওয়া হবে, সেখানে তোমরা উত্তর লিখবে। তবে সেখানে রোল থেকে শুরু করে রেজিস্ট্রেশন নম্বর, পেপার নাম্বার, কোন সাবজেক্টের পরীক্ষা, ডেট, এই সমস্ত বিষয় কিন্তু স্পেশালি কেয়ারফুলি লিখতে হয়। সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জানতেই হবে পরীক্ষার আগে, এবং পরীক্ষা হলে গিয়ে সেটা সুন্দরভাবে কিন্তু লিখতে হবে। তো এই নিয়ে মধ্যে কথা আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের সামনে কিন্তু এখন পরীক্ষায় যে উত্তরপত্র লেখার জন্য আমাদের খাতাটা দেওয়া হবে সেই খাতাটা রয়েছে। এই খাতার একদম শুরুতে মানে প্রথম দিকে কি কি বা কোন কোন ইনফরমেশনগুলো বা কোন কোন তথ্যগুলো আমরা ফিল আপ করবো সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই মুহূর্তে অন স্ক্রিনে আমাদের সামনে পরীক্ষায় উত্তর লেখার অ্যান্সার শিটটা কিন্তু রয়েছে। সেম টু সেম পরীক্ষার অ্যান্সার লেখার শিটটা কিন্তু তোমরা এভাবেই পাবে, ঠিক আছে? এখানে যেমনটা আমি বলবো এই সমস্ত বিষয়ে একটু কেয়ারফুলি শোনার চেষ্টা করো। পরীক্ষা হলে গিয়ে অনেক সময় কিন্তু তোমাদের বেঁচে যাবে। সেই সঙ্গে পরীক্ষা বাতিলের সম্ভাবনা থাকে যদি এখানে অল্প একটু তোমরা ভুল করে দাও। মধ্যে কথা হচ্ছে তোমাদের কাজ এখান থেকে শুরু হচ্ছে। এইখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ, সেম টু সেম তথ্য কিন্তু এই পাশেও তোমাদের রয়েছে। মধ্যে কথা এখানে দেখো, এখানে তোমাদের কিছু তথ্য ফিল আপ করতে হবে, সেই সেম তথ্য এখানেও ফিল আপ করতে হচ্ছে। এক তথ্য দুই জায়গায় কিন্তু ফিল আপ করতে হবে। এখানে শুরুতেই দেখতে পাচ্ছি সাবজেক্ট, তোমাদের সাবজেক্টটা লিখতে হবে কোন ডেটে কোন পরীক্ষা। যদি মনে করো 8 তারিখের পরীক্ষা হয় বা পরবর্তী পরীক্ষাগুলি হয়, তোমাদের পরীক্ষার সাবজেক্টটা তোমরা এখানে লিখবে। এবার এখানে সাবজেক্ট লেখার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, যদি তোমাদের মেজরে বাংলা থাকে বা মেজরে পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি, হিস্ট্রি, যেই সাবজেক্টই থাকুক না কেন, তোমরা এখানে সাবজেক্টে শুধুমাত্র সাবজেক্টের নাম উল্লেখ করবে। অর্থাৎ হিস্ট্রি থাকলে হিস্ট্রি, বাংলা থাকলে বাংলা, পলিটিক্যাল সায়েন্স থাকলে পলিটিক্যাল। এখানে পেপার দেখতে পাচ্ছি, পেপারে লিখবে যে মেজর হিস্ট্রি নাকি মেজর পলিটিক্যাল নাকি মেজর বাংলা। তো মেজর আর মাইনর যে শব্দগুলো হবে সেই শব্দগুলো এখানে লিখতে হয়, বা ভিএসি প্রত্যেকটা শব্দ তোমরা এখানে লিখবে। যদিও আমি স্পেশালি এটা জাস্ট আংশিকভাবে তোমাদের সামনে তুলে ধরছি, বিস্তারিত প্রত্যেকটা তথ্য দেখো আমার ভুলও হতে পারে, ঠিক আছে? আমি জাস্ট আমার মনে হচ্ছে যে সমস্ত বিষয়গুলি হবে সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। আর এই বিষয়টা স্যারেদেরকে স্পেশালি জানিয়ে তোমরা তবেই কিন্তু ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হাল্প আর রয়েছে কোর্স, অর্থাৎ তোমাদের কোন কোর্স সেটা একটু স্যারেদের জিজ্ঞাসা করে তোমরা এখানে লিখে দিও। সেমিস্টারটা লিখে দিবে সেকেন্ড সেমিস্টার, এভাবে লিখবে সেকেন্ড সেমিস্টার তোমরা লিখে দিবে, ঠিক আছে? এখানে যে সমস্ত বিষয় লিখেছো সেম তথ্য তোমাদের এখানেও ফিল আপ করতে হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, পেপারের জায়গায় পেপার, হাল্প অ্যান্ড কোর্সের জায়গায় সেম তথ্য, সেমিস্টারের জায়গায় সেকেন্ড সেমিস্টার। বোঝা গেল? এবার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিচে দেখতে পারবো। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা ফিল আপ করা। যদিও এই নম্বরটা স্যারেরা দ্বিতীয়বার তোমাদের খাতা চেক করে কিন্তু দেখবেন যে তোমরা এই দুটো নম্বর সঠিক লিখেছো কি লিখো নাই। যদি একটু নম্বর ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো খাতাটা বাতিল হয়ে যাবে, সেই বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে? এই দুটো জিনিস বা প্রত্যেকটা জিনিস এখানে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করছি সেগুলো তোমাদের ভালো করে ফিল আপ করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইয়ার, অর্থাৎ তোমাদের এখানে একটা ইয়ার লিখতে হবে, এটা স্যারেরাই বলে দেবে, ঠিক আছে? সেই সঙ্গে ডেট অফ এক্সামিনেশন, তোমরা কোন ডেটে পরীক্ষাটা দিচ্ছ সেই ডেটটা তোমাদের নিজেদেরকেই লিখতে হবে। এই যে ইয়ারটা এটাও তোমাদেরকে নিজেদেরকেই লিখতে হবে। ইয়ারটা একটু স্যারেদের জিজ্ঞাসা করে জানিয়ে নিও। বোঝা গেল? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন তোমরা জানতে পারবে, এই ভুলটা যদি কেউ করো তাহলে পরীক্ষাটা 100% বাতিল, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো এখানে
ডি নামে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা এখানে দেখো একটু ভালো করে বোঝো বিষয়টা, কারণ এই বিষয়টাই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে লেখা রয়েছে এসআই নম্বর সিবিপিবিইউ। এই এসআই নম্বরটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ডি দিয়ে একটা নম্বর দেখতে পাচ্ছি, ডি দিয়ে এই নম্বরটা লেখা রয়েছে, বোঝা গেল? তো ডি দিয়ে শুরু হচ্ছে এই নম্বরটা তোমাদের স্পেশালি এটা কখন লিখতে হবে জানো? তোমাদের পরীক্ষা শুরু হলো, তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য স্যারের একটা খাতা নিয়ে আসবে, সেখানে তোমাদের নাম লিখতে হবে, মানে স্যারেরাই কিন্তু একটা লুজ শিট দিয়ে দেবে, সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর নাম লিখে কিন্তু সেখানে তোমাদের সিগনেচার করতে হবে, সিগনেচার না, তোমাদের নামটা লিখতে হবে, ঠিক আছে? নামটা লিখে তার নামের নিচে মানে এরকম মনে করো একটা জায়গা রয়েছে, তোমরা যেখানে সই করছো আর কি, তোমার নাম এখানে রয়েছে, তোমার ফটো এখানে রয়েছে, তোমার নাম এখানে, তোমার ফটো এখানে, তোমার এখানে নামটা লিখতে হচ্ছে, তোমাদের সিগনেচারটা তোমরা এখানে সিগনেচারটা করলে, সঙ্গে ডি লিখে একটু হাইফেন দিয়ে এই নম্বরটা তোমাদের লিখতে হবে। এই নম্বরটা না, তোমাদের খাতায় যে নম্বরটা থাকবে সেই নম্বরটা ডি লিখে সেম এই নম্বরটা তোমাদের মানে পরীক্ষার খাতায় যে নম্বরটা পাবা সেই নম্বরটা তোমরা এখানে লিখে দিবে, বোঝা গেল? এই কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে খেয়াল করে ম্যানেজ করে লিখে দিও। আর স্যারেরা আসলে স্যারেদের যে সিগনেচার তারা করে দেবেন, এখানে লেখাই রয়েছে সিগনেচার অফ, মানে এখানে যাই হোক এখানে একটা সিগনেচার হয় মনে হয়, তো স্যারেরা করবেন। আর যেমনটা বললাম সিগনেচারের জায়গায় সিগনেচারটা করে দেবেন, অ্যাটেন্ডেন্সের খাতায় অবশ্যই সই করে আসবে। এই সমস্ত বিষয় আগে থেকে জানা থাকলে পরীক্ষাটা তোমাদের একটু হড়বড়ি কম হবে, সময় বেশি যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তার আগে একটু অ্যানাউন্সমেন্ট করতে চাই। দেখো দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার যে শেষ বা দ্বিতীয় সেমিস্টারের শেষ এই পরীক্ষার মাধ্যমেই আমরা মানে থার্ড সেমিস্টারের শুরু, অর্থাৎ মানে এই পরীক্ষার পরেই থার্ড সেমিস্টারের শুরু। তো থার্ড সেমিস্টারের জন্য স্পেশালি আমরা কিন্তু অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো স্পেশালি আমরা কোচবিহারে ভাবছি যে কোচবিহার একটা অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনের একটা জায়গা দেখে সেখানে কোচবিহারের যতগুলো ছাত্র আছে আমরা সেখানে পড়াবো। সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী অন্যান্য জায়গা থেকে আমাদের চ্যানেলকে ফলো করো, তোমরা চাইছো যে তোমাদের এলাকায় বা তোমাদের কলেজের পাশেই একটা অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন হোক, যেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রাইভেট টিউশনটা করাই পুরো সেমিস্টার জুড়ে, তোমরা আমাদের এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো, বোঝা গেল? এই বিষয়টা শুরুতেই বলার ছিল, তো যাই হোক শেষে বলে দিলাম। তো এই তথ্যগুলো মাথায় রেখো। আর যোগাযোগের জন্য এই নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া নম্বর 7384041536। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।